চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা আমন্ত্রিত হবেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাহুল পাটোয়ারি ডিপিএম পিপিএম এবং আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত হচ্ছে মেহেদি হাসান রেডি থাকবেন। 11 নম্বর সিরিয়াল 16 নম্বর সিরিয়াল মাসুদ রানা তোবারক হোসেন 28 নম্বর তোবারক হোসেন আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি তো এখনো ফোনটি আপনাকে আজকে 3-4 দিন যাবত ফোনের বিষয়ে কল দেওয়া হচ্ছে, আপনি এখনো ফোনটি পাঠাচ্ছেন না, বিষয়টা কেমন না? আপনি গত 3 দিন যাবত বলতেছেন আপনি একটি চোরাই ফোন চালাচ্ছেন, আপনাকে বারবার বলা হচ্ছে কিন্তু আপনি ফোনটি পাঠাচ্ছেন না। এতে করে আমরা আমাদের কার্যক্রম স্থিতিশীল হয়ে যাচ্ছে। আপনার এই বিষয়ে কিন্তু আমরা আমাদের পদক্ষেপ নিব, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, একটা আইনি পদক্ষেপ নিয়ে নেব আপনার বিরুদ্ধে। আপনি জি আজকের মধ্যে আপনি অবশ্যই আমাদেরকে ফোনটি পাঠিয়ে দেন আমাদের ঠিকানায়, তাহলে আপনার নয়তো আপনার বিরুদ্ধে আমাদের আইনি অ্যাকশনে যেতে বাধ্য করবেন আর কি। জি জি, বাংলাদেশ সাইবার ক্রাইমকে যারা অদম্য পরিশ্রমের মাধ্যমে আমার 2টা ফোনই তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রায় 1 বছর পর, মানে 1 মাস অন্তর অন্তর 2টা ফোনই আমার তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর সেই কারণে আজকে আমি বাংলাদেশ পুলিশের কাছে চিরকৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সম্ভবত 11 তারিখের ঘটনা, 11 তারিখ সন্ধ্যায় তখন আমি যখন দেখি এই কাস্টমার আমার কাছ থেকে 40,000 টাকা পাঠানোর পর সে মানে চলে গেছে, আমার দোকানের সামনে থেকে চলে গেছে। পরে আমি তাৎক্ষণিকভাবে এই ঘটনাটা আমি জাহানারা আপাকে জানাই এবং সে তাৎক্ষণিকভাবে আমার হয়ে সে ব্যবস্থা নেয় এবং তার কারণে আমি 2 দিনের মধ্যে তার মাধ্যমে আমি এই টাকাটা উদ্ধার পাই। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। জাহানারা আপা আমার জন্য যা করেছে এটা আমি আজীবন কৃতজ্ঞ থাকব এবং পুলিশের এই অর্জনকে আমি অনেক প্রশংসিত মনে করি এবং তাদের কারণে আমরা যারা সাধারণ জনগণ তারা অনেকভাবে মানে উপকৃত হচ্ছি। এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলব না এবং আমরা চেষ্টা করব আরও সবাইকে জানানোর জন্য যে 12 ব্যাটালিয়ন আমাদের জন্য অনেক বড় ভূমিকা পালন করে, তারা যাতে আমাদের পাশে থাকে সেটা আমরা কামনা করি এবং সর্বসাধারণকে বলবো এই 12 ব্যাটালিয়নের সহযোগিতা নেওয়ার জন্য। যদি জয়দেবপুর রেলগেট সংলগ্ন রাস্তা থেকে এটা হারিয়ে যায়, পরে জয়দেবপুর থানায় জিডি করি এবং 1 বছর পরে আর কি, প্রায় 1 বছর পরে এটা এপিবিএনের মাধ্যমে ফেরত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এপিবিএনকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। ফোন হারাইছি হচ্ছে শেরেবাংলানগর থানার পাশ থেকে, আমি ওইখানে ঘুরতে গিয়েছিলাম, ওইখান থেকে হারাইছে। 21/6/2024 সালে আমি শেরেবাংলানগর থানায় জিটি করছিলাম, পাওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনক পরে ছাত্র আন্দোলনের কারণে সব নষ্ট হয়ে গেছে।
এই গত পরশুদিন এখানকার হাবিব ভাই আমাদের ফোন দিয়েছে, আমার ফোনটা উদ্ধার করে দিয়েছে। আজ 14/6/2026 আমি ফোনটা পেয়েছি। আমি অনেক অনেক খুশি এবং ওদেরকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন পরে ফোনটা পেয়েছি, কিন্তু আমার ফোনটা এখনও খুব সুন্দর আছে, ভালো লাগছে। এটা আমার খুব ফেভারিট ফোন এবং ছবি খুব ভালো আসে। ধন্যবাদ। যতটুকু পারি আমরা কল্যাণের জন্য এই কাজটি করছি। আমরা নিশ্চয়ই জানি যদি আমারও একটি ব্যক্তিগত মোবাইল এটা হারিয়ে যায় আমার অনেক কষ্ট লাগবে। এই মোবাইলটির একটা আর্থিক মূল্য আছে, প্লাস এই মোবাইলের মধ্যে আমার অনেক নাম্বার আছে, ডাটা আছে, ব্যক্তিগত পারিবারিক ছবি আছে, অনেক কিছু আছে এর মধ্যে। সুতরাং এটা যখন হারিয়ে যায় তখন আমার অনেক কষ্ট হয়, আমার নিজেরও হবে। তো যারা মোবাইলটা হারিয়েছেন তাদের অনেক কষ্ট হয়েছে। আমরা যাদেরকে উদ্ধার করে দিতে পারছি তারা নিশ্চয়ই আনন্দিত হবেন। নাকি আপনারা কি আনন্দিত হবেন? আপনারা যে মোবাইলটা নিতে এসেছেন আপনারা কি আনন্দ লাগছে? তো আমরা আপনাদের এই ভালো লাগার কাজটি আমরা করছি। যারা এরকম মোবাইল হারিয়ে ফেলেন, যে কোনোভাবে হারিয়ে যায়, আমরা উদ্ধার করে দিচ্ছি। অনেকদিন ধরেই APBN 12 অন্যরাও করছে। আমরা APBN 12 আপনারা জানেন যে গত 1 বছর 7 মাস যাবৎ এটি সর্বোচ্চ, এই মোবাইল উদ্ধারের ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার গত 1 বছর 7 মাস যাবৎ। অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই 12 APBN দীর্ঘদিন যাবৎ মোবাইল উদ্ধার করছে, হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এবং নগদ, বিকাশ এবং রকেট এর মাধ্যমে যে প্রতারিত হয় মানুষ, সেই সমস্ত বিষয়ে যদি আমাদের কাছে অভিযোগ আসে সেক্ষেত্রেও আমরা ইন্টারনেটে কাজ করি এবং আমাদের চৌকস টিম আছে, তারা কাজ করে এই সমস্ত টাকা উদ্ধারও করে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আজকেও আমরা 40,000 টাকা উদ্ধার করেছি এবং ওনাকে যার টাকা তাকে আমরা বুঝিয়ে দিয়েছি আপনাদের সামনেই। এবং এ যাবৎ আমরা 9,78,380 টাকা বিভিন্ন জনকে আমরা উদ্ধার করে পৌঁছে দিয়েছি, তাদের হস্তান্তর করেছি। আর গত মে মাসে আমাদের উদ্ধার হয়েছে 172টি ফোন। তার মধ্যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এগুলো গ্রহণ করার জন্য। তার মধ্যে 56 জন এসছেন, 56 জনকে আপনাদের সামনেই আমরা হস্তান্তর করেছি। এ যাবৎ গত 12 মাসে, মানে আজকে থেকে বিগত 12 মাসে আমরা 8,500 জিডি আমাদের কাছে এসছে এবং সেখানে আমরা এটা নিয়ে কাজ করে 2,097টি মোবাইল আমরা উদ্ধার করেছি। আমাদের কাছে এই অভিযোগ জনগণ জানানোর মাধ্যম হচ্ছে আমাদের 12 APBN-এর গুগল ওয়েবসাইটে আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েব অ্যাড্রেস আছে। সেখানে গেলে আপনার তাদের এই বিষয়ে মোবাইল হারিয়ে যাওয়া, বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে প্রতারিত হওয়া, এই বিষয়ে তারা অভিযোগ করতে চাইলে সেখানে একটা থানাতে জিডি করতে হবে এবং জিডিটা সহ আমাদের গুগল ওয়েবসাইটে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে আমাদের সাবমিট করলে আমাদের কাছে চলে আসে অনলাইনে এবং সেটা নিয়ে আমরা কাজ করি। এবং তারা এই অভিযোগগুলো আরেকটি মাধ্যমে পাঠাতে পারে, আরও 2টি মাধ্যমে। একটি হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিডি করে ছবি তুলে পাঠাতে পারে ওই ফর্মটা ফিল আপ করে, অথবা ফেসবুকেও আমাদের কানেক্টিভিটি আছে, সেখানে দিতে পারে। আমরা 3টা মাধ্যম থেকেই অভিযোগগুলো পেয়ে থাকি এবং সেটা নিয়ে আমরা কাজ করে থাকি।